গয়েশপুর চর এক অন্যরকম মায়া ও ভালোবাসার জনপদ, যেখানকার লোকের ব্যবহারে আমি সত্যিই মুগ্ধ। আমি এখনো কোনো চরের ভিডিও করি নাই, এই গয়েশপুর চরের ভিডিও আমার প্রথম। আর ভিডিও করতে এসে এক অন্যরকম দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হলাম। চরের জনপদে যাওয়ার জন্য আমরা যান্ত্রিক নৌকা বা ট্রলারের জন্য অপেক্ষা করে ট্রলার আসার পরে আমরা ট্রলারে যাত্রা শুরু করি। তবে আমরা ট্রলার থেকে নেমে আমাদের আরও একটা ছোট নৌকা পার হয়ে বেশ কিছু পথ হেঁটে চরের জনপদে পৌঁছাতে হবে। আর ট্রলার থেকে নেমে সামান্য কিছু পথ হেঁটে আবার নৌকায় উঠতে হয়। মাঝের এই পথে চোরাবালিতে আটকা পড়ার সম্ভাবনাও রয়েছে খুব বেশি। কষ্টের বিষয়, আমি ভুলক্রমে চোরাবালিতে আটকা পড়ি। একটু সাবধানতার জন্য, অল্পের জন্য মহান আল্লাহ হয়তো বড় ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। চারিদিকে নদীর পানি, মাঝখানে ছোট্ট একটি জনপদ গয়েশপুর চর। এখানকার মানুষের জীবনে সুখের চেয়ে কষ্টই যেন বেশি। বর্ষায় নদীর পানি ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, বছরের পর বছর নতুন করে ঘর বাঁধতে হয়। চরবাসীর প্রধান অবলম্বন কৃষি, কিন্তু বন্যায় ফসল নষ্ট হয়ে যায় বারবার। নদী ভাঙ্গনের শিকার হয়ে আশ্রয় নেওয়া প্রান্তিক মানুষদের আশ্রয়স্থল এই জনপদ। শুষ্ক মৌসুমে চলাফেরা করা গেলেও বর্ষায় চলাফেরা করা এখানে খুবই কঠিন হয়ে পড়ে। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টকর, নৌকা ছাড়া চর থেকে বের হওয়া খুবই কঠিন। রাস্তাঘাটহীন এ জনপদের মানুষের সীমাহীন দুর্ভোগ দেখলে যে কারো হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। মাঠজোড়া ফসল আর মাছ ধরার নৌকা নিয়ে মানুষের ছুটে চলা, আর পাখির কিচিরমিচির শব্দে মোহনীয় হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নির্জন এমন জায়গায় বৃষ্টিবিলাস করতে করতে অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করা যায়, যা সত্যি ভোলার মতো নয়। শহরের যানজট ছাড়া এমন প্রাকৃতিক পরিবেশ, এমন সুন্দর গ্রাম কার না ভালো লাগে। তবে বর্ষায় এখানকার বাচ্চাদের স্কুলে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। যে কষ্টের ছাপ তাদের চোখে মুখে দেখা যায়। এখানে আধুনিক কোনো দোকানপাট না থাকলেও ছোটবেলার দোকানের মতন দোকান এখানে দেখতে পাবেন। চরের মানুষের সবথেকে কষ্টের বিষয় হলো তাদের জন্য ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। গর্ভবতী মা, শিশু থেকে শুরু করে যেই অসুস্থ হোক না কেন, চিকিৎসা নেওয়ার জন্য তাদের কঠিন পথ পাড়ি দিতে হয়, যা বর্তমান যুগে এসেও সত্যিই খুবই কষ্টের বিষয়। প্রাকৃতিক দুর্যোগ যেন এই চরের বাসিন্দাদের নিত্যসঙ্গী। তবুও এই চরবাসীর হাসি কান্না, বেঁচে থাকার সংগ্রাম অব্যাহত থাকে। ছোট ছোট শিশুরা কাদার ভিতর খেলতে খেলতেই বড় হয়। দুঃখ কষ্টের মাঝেও তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে। গয়েশপুর চর কষ্টের মাঝেও বেঁচে থাকার নাম, সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। গরুটা মরে গেছে, ওই গোয়ালের দূরে পাহাড় গাড়ি দিয়ে দিছিল, সব নিয়ে দিলে দিলে তাও যদি থাকতো তাও করে মাথা। আর এই যে সময় নদী ভরে এই জায়গাতে পানি হয়ে যায়, সেই সময় আপনাকে চলাচল দিতে খুব কষ্ট হয়, জানা কাছে। আর ঝড় বাতাসের সময় কিভাবে থাকেন? ঝড় বাতাসের সময় আল্লাহ রাহে রে বাবা, না তো থাকতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে চরে আসছি, আপনাদেরকে যে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, আসলে এইখানের মানুষজনের যে কতটা কষ্ট। শুকনার সময় যদিও কিছুটা শান্তিতে চলাচল করা যায়, কিন্তু এইখানে বর্ষার সময় এতটা কষ্ট আসলে বলার মতো না। এই চার সাইডে হচ্ছে মধুমতি নদী, মাঝখানে যে চরটা, এই চরটার নাম হচ্ছে গয়েশপুর। এটা হচ্ছে মধুখালী থানার ভিতর, ফরিদপুর জেলার ভিতর। এইখানে আমরা অনেকক্ষণ থাকার চেষ্টা করছি, ঘোরার চেষ্টা করছি, আমরা এইখানের মানুষজনের জীবনযাত্রা দেখার চেষ্টা করছি। আসলে প্রতিটা লোকের সাথে আমরা কথা বলেছি, তাদের কষ্ট, এতটা কষ্ট চলাচলতি, যাতায়াত ব্যবস্থা ততটা ভালো না। এইখান থেকে যাইতে হলে নদী পার হয়ে, এখান থেকে দুইটা ভাবে পার হইতে হয়। একটা হচ্ছে নৌকায় করে এক পর্যন্ত যাইতে হয়, সেইখান থেকে আবার ট্রলারে করে নদী পার হইতে হয়।
এবং এখানে শিশুদের বর্ষার সময় স্কুলে যাওয়ার জন্য খুবই কষ্ট হয়। তা আসলে কি বলবো, না চললে না ঘুরলে মানুষজনের সাথে না মিশলে আসলে বোঝা যায় না যে মানুষজনের জীবনযাত্রাটা কতটা কঠিন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।